হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইল ইয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আগের ব্লগগুলোতে তো আপনারা দেখলেনই যে প্রায় প্রত্যেকটা দিনই আমরা কোথাও না কোথাও ঘুরতে বেড়াচ্ছিলাম। সেই কারণে মাঝখানে একটা দিন আর কোথাও না গিয়ে সম্পূর্ণ রেস্ট নিয়ে তারপর আমরা আজকে ওই দুপুরবেলা লাঞ্চ করে এখন চলে এসেছি দিল্লি হাট ঘুরতে। যেহেতু আমরা এই বিকেলবেলা নাগাদ এসেছি, তাই দেখুন ভিড়ও তেমন খুব একটা নেই। আর এখানে আসার পরেই যেটা সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে চারিদিকটা দেখুন এত কালারফুল, যেটা দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর স্টল রয়েছে, হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তো আমরা প্রথম থেকে এখন স্টলগুলো দেখতে দেখতে যাচ্ছি, আর প্রত্যেকটা স্টলের জিনিস একটার চেয়ে যেন আর একটা ভীষণ সুন্দর। তারপর সেগুলো দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি একটু ফুড কোর্টের দিকে। আর এখন আমরা ফুড কোর্টে এসেছি, আর এখান থেকে এখন অর্ডার করেছি দিল্লি স্পেশাল ছোলে ভাটুরে, আর সাথে নেওয়া হয়েছে পরাঠা। তো সেই সব কিছু খাওয়া দাওয়া করে চাটা খেয়ে এখন আমরা বাকি স্টলগুলো ঘুরতে যাব। আর জানেন, বাইরে থেকে দেখতে জায়গাটা ছোট লাগলেও ভিতরে আসার পরে দেখলাম জায়গাটা কিন্তু বেশ বড়। প্রচুর স্টল রয়েছে, মানে ঠিকঠাকভাবে যদি ঘুরতে হয়, ঘুরতে এই স্টলগুলো ঘুরতেই বেশ অনেকখানি সময় লেগে যাবে। আর এদিকে দেখুন যত সন্ধে ঘনিয়ে আসছে ভিড়টাও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যাই হোক, চলুন সন্ধে হওয়ার আগে আগেই আমরা এখান থেকে যাব আবার মেট্রো স্টেশনের দিকে, তারপর সেখান থেকে ফিরবো বাড়ি। বাড়ি ফিরে রাত্রেবেলা ডিনার করে নিয়ে এখন আমরা চলে এসেছি আবারও গুড়গাঁওতেই এআইপিএল হাই স্ট্রিট বলে একটি মলে। এখানেই আজকে আমাদের রাত্রেবেলা সবাই মিলে একটু মুভি দেখার প্ল্যান হয়েছে। তো সেই কারণেই আর এদিকে এসে দেখলাম এখানে ছোট্ট মতো এই একটা এক্সিবিশন মতো হচ্ছে। ছোট ছোট বেশ কিছু স্টল বসেছে। তো সেগুলোই এখন একটু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু কালকে 26শে জানুয়ারি, সেই কারণে এখানে খুব সুন্দর গানের প্রোগ্রাম হচ্ছে। চলুন এখন ওদিকটা যাই। তবে দেখুন চারিদিকটা এত পরিমাণ ঠান্ডা, তাই এত সুন্দর প্রোগ্রাম হওয়া সত্ত্বেও খুব বেশি সামনে লোকজন নেই। কারণ কি, রাত হওয়ার সাথে সাথে এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাই খুব একটা ভিড়ভাট্টাও তেমন নেই। এত সুন্দর গানের প্রোগ্রাম ছেড়ে বাধ্য হয়ে উপরে উঠে আসতে হলো, কারণ কি এত ঠান্ডা ওখানে আর দাঁড়ানোই যাচ্ছে না। মনে হচ্ছে যে কতক্ষণে হলের ভিতরের দিকে যাব। তো ফাইনালি আমরা উপরে উঠে চলে এসেছি, আর টিকিট তো আমাদের অনলাইনেই কাটা হয়ে গিয়েছে। চলুন এখন হলের ভিতরে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে আইনক্স, এখন আমরা ওখানেই যাব। আর যেহেতু কালকে 26শে জানুয়ারি, সেই কারণে দেখুন হলের সামনেটাও কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। চলে এসেছি আমরা হলের ভিতরে। আর যেহেতু আমাদের রাত্রেবেলা মুভি টাইমিং ওই রাত্রি 10:30 11:45 নাগাদ, তাই খুব একটা ভিড়ও তেমন নেই। চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ও ওইদিকে আনতে গেছে একটু পপকর্ন। ও পপকর্ন নিয়ে চলে আসলেই তারপরে আমরা যাব হলের ভিতরে। চলুন সাথে সাথে আজকের এই ভ্লগটাও এখানে শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।